আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জুম্মার আদব রক্ষাকারীর 10 দিনের গুনাহ মুছে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুম্মার সালাতে 3 ধরনের লোক হাজির হয়। এক ধরনের লোক আছে যারা মসজিদে প্রবেশের পর তামাশা করে, তারা বিনিময়ে তামাশা ছাড়া কিছুই পাবে না। দ্বিতীয় ধরনের আরেক লোক আছে যারা জুম্মায় হাজির হয়ে সেখানে দোয়া মোনাজাত করে, ফলে আল্লাহ যাকে চান তাকে কিছু দেন আর যাকে ইচ্ছা দেন না। তৃতীয় প্রকার লোক হলো যারা জুম্মায় হাজির হয়ে চুপচাপ থাকে, মনোযোগ দিয়ে খুতবা শোনে, কারো ঘাড় ডিঙিয়ে সামনে আগায় না, কাউকে কষ্ট দেয় না। তার 2 জুম্মার মধ্যবর্তী 7 দিন সহ আরও 3 দিন যোগ করে মোট 10 দিনের গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দেন। আবু দাউদ শরীফ, হাদিস নম্বর 1113। এছাড়াও যে ব্যক্তি আদব রক্ষা করে জুম্মার সালাত আদায় করে, তার প্রতিটি পদক্ষেপের বিনিময়ে তার জন্য পুরো 1 বছরের রোজা পালন এবং রাত জেগে তাহাজ্জুদ পড়ার সওয়াব লেখা হয়। আউস বিন আউস আস-সাকাফী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুম্মার দিন যে ব্যক্তি গোসল করায়, নিজেও ফরজ গোসল করে পূর্বাণী মসজিদে আগমন করে এবং নিজেও প্রথম ভাগে মসজিদে গমন করে, পায়ে হেঁটে মসজিদে যায়, অর্থাৎ কোনো কিছুতে আরোহণ করে নয়, ইমামের কাছাকাছি গিয়ে বসে মনোযোগ দিয়ে খুতবা শোনে, কোনো কিছু নিয়ে খেল তামাশা করে না, সে ব্যক্তি প্রতিটি পদক্ষেপের জন্য রয়েছে বছরব্যাপী রোজা পালন, সারা বছর রাত জেগে ইবাদত করার সমতুল্য সওয়াব। মুস্তাদে আহমেদ, হাদিস নম্বর 6954। জুম্মার সালাত জুম্মা আদায়কারীদের জন্য 2 জুম্মার মধ্যবর্তী গুনাহের কাফেলা স্বরূপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5 বেলা সালাত আদায় 1 জুম্মা থেকে পরবর্তী জুম্মা, 1 রমজান থেকে পরবর্তী রমজান, মধ্যবর্তী সময়ে হয়ে যাওয়া সকল সাগীরা গুনাহের কাফেলা স্বরূপ। এই শর্তে যে বান্দা কবিরা গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জুম্মার দিনে পরিপূর্ণ হক আদায়ের তৌফিক দান করুক। আমিন।